2024 সালে আপনার সিংহ রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে এবং আমরা সিংহ রাশি সম্পর্কে সবাই একটা কম বেশি একটা ধারণা আমাদের আছে। তবে এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর তার কিন্তু অনেক ক্ষেত্রেই মান সম্মানকে আরও যাতে বৃদ্ধি হয় সেটাকে তার ধরে রাখতে হবে এবং তার যে এই উন্নতির ধারাটা কিভাবে ধরে রাখতে পারবেন এবং যাদের আরও হওয়ার কথা সেটা কেন হচ্ছে না তাই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, এই আগস্ট মাসে আপনার সিংহ রাশির বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের যে একটা উন্নতি, অর্থ এবং মান সম্মান, যশ খ্যাতি প্রতিপত্তি, অর্থনৈতিকভাবে তাদের যে একটা বিভিন্নভাবে তাদের যে একটা ধারণা বা ধারা সেটা সে কিন্তু ধরে রাখতে পারবে। কারণ এই 2024 সালে আগস্ট মাসে সিংহ রাশি আপনার কিন্তু আগস্ট মাসের প্রথম থেকেই তার কিন্তু কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জের মুখে তার কিন্তু পড়ার যে ইঙ্গিতটা এইটা কিন্তু 15ই আগস্টের পর আরও কিন্তু হারটা বেড়ে যাবে। চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজে, কারণ আপনার সবসময় মনে রাখতে হবে আপনার সম্পর্কে মানুষের যে একটা উঁচু ধারণা, মানুষ লোকজন সবাই আপনার কথাকে যে মূল্যায়ন করে সেই জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে এবং আপনি কোনো ব্যবসা বাণিজ্য দেওয়ার আগে আপনাকে একটু চিন্তা ভাবনাটা করতে হবে যে আপনার কিভাবে শুরুটা করবেন এবং কতটুকু অগ্রগতি হতে পারবে। সেটা হোক বা না হোক, করার আগে আপনাকে সেই একটা সুস্থ মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে এবং কোনো কাজকে আগ থেকেই আপনার ভয় পেলে সেটা চলবে না। কারণ এই আগস্ট মাসেই কয়েকটা গ্রহর একটা দারুণ পরিবর্তনের প্রভাবটা সিংহ রাশির উপরে আপনার পড়বে এবং এই পড়ার কারণে তার কিন্তু কাজের প্রতি উদ্দীপনা, সাহস এবং অধিক সাহস এটা কিন্তু তার বেড়ে যেতে পারে এবং ওভার কনফিডেন্স এটাও কিন্তু তার বেড়ে যেতে পারে। এই জায়গাগুলোকে যদি আপনি সতর্ক থাকেন তাহলে কিন্তু সেই ধারাটা আপনি ধরে রাখতে পারবেন। কারণ এই আগস্ট মাসেই দেখা যাবে যে সূর্য এবং মঙ্গল এই আগস্ট মাসে এই যে বড় বড় কয়েকটা গ্রহের যে একটা পরিবর্তন এটা কিন্তু আপনার আরম্ভ হয়ে গেছে। এখন এই যে আরম্ভটা হয়ে গেছে, এই আরম্ভ হওয়ার কারণে দেখা যাবে যে আপনার যারা নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য যারা পেয়েছেন তারা পাওয়ার জন্য আরও আকুল বা নতুন চাকরি বাকরির জন্য প্রত্যাশা করছেন, তাদের সেই প্রত্যাশাটা তাদের পূরণের দিকে ধাবিত হবে এবং সেখানে তার ঠান্ডা মাথায় সেই কাগজপত্র এবং নিয়ে আপনাকে এগোতে হবে এবং কী টাইপের প্রশ্নপত্র আসে বা কী টাইপের উত্তরগুলো আসে, আপনি কোথায় পরীক্ষাটা দিবেন সেই কোম্পানির একাধজন লোকের সঙ্গে বা প্রতিষ্ঠানের লোকের সঙ্গে আপনি একটু আলাপ আলোচনা আগে আপনি করে নেবেন, কারণ আপনার হাতে কিন্তু টাইম পাচ্ছেন। অতএব এখানে আপনার চাকরি আপনার হওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু আপনার আছে। নতুন ছোটোখাটো ব্যবসা দেওয়ার একটা জোরালো সম্ভাবনাও কিন্তু আপনি আছে। কেন হবে? এর কারণটা হলো আপনার বুধ কিন্তু আপনার সিংহ রাশিতে, কারণ আপনার চাকরি ও ব্যবসার কারণ হচ্ছে কিন্তু বুধ, সে কিন্তু আপনার সিংহ রাশিতে বক্রী অবস্থায় আছে। কারণ সিংহ রাশিতে চাকরি এবং ব্যবসা কারণই হচ্ছে কিন্তু বুধ,
সেই কারণ সে কিন্তু উপস্থিত আপনার আছে সিংহ রাশিতে। অতএব আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আদান প্রদান এগুলো কিন্তু আপনার হবে। এবং 16ই আগস্টের পর আপনার পিতা ও আত্মার কারকে সিংহ এই রাশিতেও কিন্তু আপনার প্রবেশ করবে। অতএব আপনার এখানে বুধের সঙ্গে যুতি কিন্তু হওয়ার ফলে আপনার বুধাদিত্য যোগ আপনার হবে। কারণ এই সিংহ রাশিতে রবি এবং বুধ আপনার কিন্তু এই সংযোগ হচ্ছে। কারণ পিতা ও আত্মার কারণ গ্রহ সিংহ এই রাশিতে অর্থাৎ এই সিংহ রাশিতেই সে কিন্তু অবস্থান করবে আপনার এই 16ই আগস্ট। আপনি এই যে মহা একটা রাজ্য যখন কোনো রাশিতে প্রভাবিত হয় তখন সেই রাশির আয় বাণিজ্য উন্নতি চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু তার দেওয়ার মানসিকতা আনার মানসিকতা পাওয়ার মানসিকতা তার কিন্তু বৃদ্ধি পায় এবং তার পকেটে টাকা পয়সা নানা জায়গা থেকে তার কিন্তু সংগ্রহ হয় এবং আকস্মিক অর্থ লাভ রাজভোগ হঠাৎ তার আমূল একটা পরিবর্তন হওয়া এটাও কিন্তু হয়। আবার পাশাপাশি কিন্তু এটাও আছে আপনার অধিক বাড়বাড়ন্তের কারণে অধিক ওভার কনফিডেন্সের কারণে আপনার কিন্তু ভোগান্তিও আছে। সেখানে আপনার দেখা যায় প্রশাসনিক চাপের কারণে আপনার পালিয়ে বেড়ানো কিংবা আপনার পাওনা দিতে না পারার কারণে আপনাকে আড়ালে আত্মগোপন করে থাকা এগুলোও কিন্তু আপনার হবে। কারণ আপনি বিগত দিনে যে কর্মগুলো আপনার হিতৈষী কর্মগুলো ছিল সেই কর্মগুলো অনেক কিছু আপনি পরিপূর্ণ সমাধান করতে পারেননি। যারা সমাধান করতে পেরেছে, যারা ভুলকে সংশোধন করে নতুনভাবে পথ চলার এবং তারা অল্প পেলেও তাদের আশাকে পুঞ্জীভূত করেছে, তাদের আশাকে শক্তিভূত করেছে, যার কারণে তাদের এই বর্তমান প্রেক্ষাপটে আরও সুন্দর একটা অধ্যায়ের দিকে সে কিন্তু মানব কল্যাণের জন্য মানব হিতৈষীর জন্য এবং পরিবারের হিতৈষীর জন্য এবং ভাই বোন আত্মীয় স্বজনের হিতৈষীর জন্য সে অত্যন্ত চমৎকারপ্রদ অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত যে হচ্ছে সে তার কিন্তু পার কদমে তা কদম ফেলা শুরু করে দিয়েছে। এবং এই যে এই শুক্র কন্যা রাশিতে কিন্তু আবার গোচর করবে। 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে সে কিন্তু আবার প্রবেশ করবে এবং এই আগস্ট এই যে রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার জীবনে যেন একটা নতুন সূর্য উদয় তার কিন্তু আরম্ভ হয়েছে। বিভিন্নভাবে তার উন্নতি, তার শিক্ষার একটা উন্নতি চোখে পড়ার মতো, যেন অর্থের খনির মধ্যে সে পড়ে যাবে। একাধিক বড় বড় প্রজেক্ট এবং আপনার বড় বড় কাজের অর্ডার সে তার সম্মুখে সে কিন্তু পাবে এবং সে কারণে তার কিন্তু শরীরপাতি খারাপ এই জায়গাগুলো কিন্তু তার হবে বা হবে না সে কথা নয়। সেই জন্য তাকে সাবধান থাকতে হবে। কারণ 15ই আগস্টের পর আপনার আমরা সেপ্টেম্বরের পরে কিন্তু আপনার কিন্তু কিছুটা ওঠানামার মধ্য দিয়ে সিংহ রাশি কিন্তু ধাবিত হবে এবং এই ফলটা এখন যাদের পথ চলার পথে আবেগবশত তাদের ভুলগুলোকে ফেলে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু আবার বাধার মুখে একের পর এক বাধার মুখে আপনার সেই ভুলগুলো সামনে এসে দাঁড়াবে। অতএব আপনার আর্থিক সমস্যার অনুভূতিগুলো আপনাকে বুঝতে হবে এবং অপ্রয়োজনীয় বিবাদগুলোকে এড়িয়ে চলতে হবে। কারোর সমালোচনা পরিহার করতে হবে এবং ভালো কিছু করার মানসিকতা এবং প্রত্যয় রেখে আপনাকে চলতে হবে এবং বদল হতে হবে। আপনার
বদল আপনার করতেই হবে, কারণ সব কিছুর একটা শেষ আছে এবং ক্রিয়া প্রতিক্রিয়াও আছে। অতএব আপনি যদি অন্যায় অবিচার বিগত দিনে করেন, তার যেমন ফলটা আপনি পাবেন, তেমনি আপনি যদি ভালো কাজও করেন, তার ফলটাও কিন্তু আপনি এখন পাবেন। এবং যার কারণে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি কিন্তু এখন দেখা যাবে এই সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে আপনি যেমন একটা চমৎকার জায়গায় যেমন পৌঁছাতে পারবেন, তেমনি কিন্তু আপনার এই আগস্ট মাসেও একটা চমৎকারভাবে সেটা ধরে রাখতে পারবেন। সেল পাতি বেড়ে যাবে এবং আপনার যে ক্ষতিগুলো হয়েছে তা পূরণ করে আপনাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য পারিবারিকভাবে আনন্দের দিকে আপনি ধাবিত হবে এবং সৃষ্টিকর্তার উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা আপনাকে রাখতে হবে এবং এই জগতে সে আপনার যেভাবে আপনাকে তাকে ডেকে এবং তার কাজকর্মগুলি তাকে ঠিক মতো করে আপনাকে পথ চলতে হবে এবং আপনার আদালত সংক্রান্তের সমস্ত জিনিসগুলো আপনি পরিসমাপ্তি ঘটাতে আপনি পারবেন। অতএব সিংহরাশির জাতক ও জাতিকাগণ আপনার যে এই সতর্কভাবে তার পরিকল্পনাগুলো তার সাজাতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। বাহিরের কাজকর্ম ব্যবসা বাণিজ্যগুলো খুব সতর্কভাবে আপনাকে আগাতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম আপনি ত্যাগ করতে হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।